আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আজকে আমার রান্নাঘরে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণ রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটায় দেখুন ভাত ফুটিয়ে নামিয়ে রেখেছি। এদিকে আলু টমেটো চাপিয়েছি। আর এদিকে চাপাবো মাছের মাথা দিয়ে। এই দেখুন আমি মাছের মাথাটা নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে মাখিয়ে রেখেছি। এটা এবার তেলে আমি ভেজে নেব। এই দেখুন ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা আমি পেঁয়াজ কুলি আর বেগুন দিয়ে কী করে রান্না করি। এই দেখুন বন্ধুরা, এদিকে মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। দুটো মাথা আছে, আমি এখন তুলে রেখে দেবো। দেখুন লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখতে পারবেন আলু টমেটোটা আমার হয়ে গেছে। এবার আমি আলু টমেটোটা নামিয়ে নেবো। এবার এর তেলে আমার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মাছ ভেজে তুলে নিয়েছি, ওর তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। আমি কিন্তু আজকে বেশি কিছু মশলা দেব না বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এরকম বন্ধুরা এদিকে হয়ে গেছে, আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার সম্বরা অল্প করে, পাঁচফোড়ন যাকে বলে। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দেখুন দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এরকম ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই রকম লঙ্কা গুঁড়ো। আর লবণ আমি দিয়ে রেখেছি, এই জন্য আর লবণ দিচ্ছি না। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। সব মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে বানিয়ে রাখা পেঁয়াজের কলি আর এই আছে আপনার পেঁয়াজ পাতা আর বেগুন দিয়ে দেবো। আগে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই, এটা অ্যাড করে দেবো। এতে আলুও দিতে পারবেন আপনারা, কিন্তু যেহেতু আমি আলু টমেটো করেছি দেখালাম। রান্নাঘরে আমার আজকে আলু টমেটো আর পেঁয়াজের পাতা বেগুন দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি, এই জন্য আমি আর আলু দিই না। একদম হালকা মশলা হালকা ইতে টেস্টি খাবার, তাড়াতাড়ি ঝটপট 10 মিনিটে রান্না হয়ে যাবে। এটা সাদা ভাত আর এইসব সবজি থাকলে, একটা মাছের মাথা দিয়ে একটা সবজি থাকলে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এরপরে নামাবার সময় কি দিই সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এবার এটা কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি, আমি কিন্তু সব তরকারিতেই গরম পানিটা ব্যবহার করি। বাস এটা এখন আমি 5 মিনিট ঢেকে রান্না করব। তারপরে মাছের মাথাগুলো ফেলে দেবো, ভেজে রাখা মাছের মাথাগুলো। আর এদিকে আমার ভাত হচ্ছে, আর এদিকে আলু টমেটো করে নিয়েছি। আপনাদেরকে আমি বললাম আজকে আলু টমেটো ভাত, আর আজকে এই সবজিটাই রান্না হচ্ছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এদিকে ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখুন, এই দেখুন এটা হয়ে গেছে। এবার মাছের মাথাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলাটা।
আর কিছু দেবো না, এটা দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেবো বন্ধুরা। এটাই আমার শেষ মশলা দেওয়া। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এইরকম করে হালকা করে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় বন্ধুরা। আজকে আমার রান্নাঘরে কিন্তু আমি যেটাই রান্না করেছি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এটা এবার একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। আর এইদিকে যত কাজকর্ম আছে করে নিই। আপনাদের সাথে কতদিন শেয়ার করি নাই বাড়ির কাজকর্ম, কিছুই শেয়ার করি নাই। আজকে দেখুন এদিকে সব হয়ে গেছে, এবার মুছামুছি করে নেব। এসব গুছানো হয়ে গেছে, আপনাদের প্রতিদিনই দেখায়। এইদিকে দেখুন সর্ষে ফুলগুলো কত সুন্দর হয়েছে। চলুন একবার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ছাদ থেকে সর্ষে ফুলগুলো দেখতে পাবেন। এত সুন্দর সর্ষে ফুলগুলো হয়েছে কি বলবো বন্ধুরা আপনাদেরকে, দারুণ হয়েছে। আর এইদিকে সব কাচাকাচি করে নিয়েছি, দেখুন ছাদে সব মেলা আছে আমার, সব কাছাকাছি হয়ে গেছে, মোছা টুছা সব। এদিকে অনেক কেচে নিয়েছি আজকে সকাল থেকে, তার জন্য আজকে কিন্তু শর্টকাটে অল্প রান্না করেছি বন্ধুরা আমি। এই দেখুন এইদিকে কত সর্ষের ফুল হয়েছে, দেখুন গোটা মাঠটাতে সর্ষে লাগিয়েছি, কত সর্ষের ফুল হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। এবার বন্ধুরা নিচে গিয়ে আমি এবার ওটা ফুটে গেলে নামিয়ে নেব, বাস।